আজকে একটা অন্যরকম তরকারি রান্না করুম। আর এখানে কুমড়া ডুগা, ডাটা আর অনেক রকমের সবজি আছে, সবজি দিয়া একটা অন্যরকম তরকারি। এটা অনেক বছর আগে রান্না করতাম বেশি, এখন আর রান্না করা হয় না। তা আমার খুব ইচ্ছে হয়েছিল যে তরকারিটা রান্না করি, এই জন্য সবজিগুলো আগে কাটতে নেই। এখানে সব রকমের সবজি আছে, কুমড়া ডুগা আছে, ডাটা আছে, তারপরে কাঁকরোল, গাজর, বেগুন আর অনেক রকমের সবজি দিয়ে আমি কাইটা নিছি। এরপরে সবজিগুলি আমি ধুয়ে নিছি। আর এদিকে কড়াই বসে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা নিব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তারপরে এই যে দেখুন এদিকে নিয়েছি বড় সাইজের চন্দনা শুটকি মাছের মাথা। চন্দনা শুটকির মাছের মাথাগুলি দিয়ে আমি সবজিটা রান্না করুম। অনেক বছর আগে রান্না করতাম, এখন আর রান্না করা হয় না। তারপরে এখানে মাথাগুলিও আমি ভালো করে একটু ভাজা নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজের সঙ্গে ভাজা নিতে হইব। পেঁয়াজের সঙ্গে আমি মাথাগুলি ভাজা নিছি লাল লাল করে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম 2 চামচের মতোই লবণ দিছি। আর দিয়ে দেবো 2 চামচের মতো হলুদের গুঁড়া। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা পেস্ট। শুটকির মাছের মধ্যে অনেকে আবার রসুন দেয়, আমরা আবার রসুন দেই না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে সবজিগুলি সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেব। দেখুন সবজিগুলি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে জল দিলাম না, কারণ সবজি থেকে জল বেরিয়েছিল, সেই জলের মধ্যে সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। একবারে তরকারিটা কিন্তু একবার শুকনো শুকনো হবে। আর শীতকালে এই সবজিটা রান্না করলে তার মধ্যে শীতকালীন ধনিয়া পাতাটা দিলে আরও ভালো সেন্ট হয়। কিন্তু এখন তো ধনিয়া পাতাটা নেই, আমি এইভাবেই রান্না করি। একবারে শুকিয়ে যাবে, ঝোলটা শুকিয়ে একবার শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। আমার শুটকি মাছের তরকারি সবজি রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এই সবজিটা একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই খুব ভালো হয়েছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।